নমস্কার বন্ধুরা, রুনি অ্যান্ড মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু ও সুজি দিয়ে তৈরি ইনস্ট্যান্ট ধোসা রেসিপি। কাঁচা আলুর ধোসা খেতে যেমনই হয় সুস্বাদু, তেমনি হয় মুচমুচে। যখনই ধোসা খেতে ইচ্ছে করবে তখনই আপনারা বানিয়ে নিতে পারবেন। আগে থেকে চাল ডাল ভেজানোর কোনো দরকার পড়বে না। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এর জন্য নিয়েছি দুটো আলু, একটা বড় ও একটা ছোট মাপের আলু। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আলুটা কম বেশি করে নেবেন। এরপর আলুটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিয়ে দেব একটা মিক্সি জারে। এর সঙ্গে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা ও 1 টেবিল চামচ মতো জিরে। জল ছাড়া শুধু আলুকে পেস্ট করে নিতে হবে। আলু থেকে যে জল বেরিয়ে আসবে তাতেই কিন্তু এটি সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এরপর এতে দিয়ে দেব 2 কাপ মতো সুজি এবং যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে 2 কাপ মতো জল। দিয়ে দেব হাফ কাপ মতো আটা। আপনারা আটার বদলে ময়দা কিংবা বেসন ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এরপর 1 কাপ দুধে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লেবুর রস, মিশিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এর বদলে আপনারা দইও ব্যবহার করতে পারেন, কিন্তু আজ আমি ব্যাটারটা দই ছাড়াই বানিয়ে দেখাবো। মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর একে রেখে দেব একটি বড় পাত্রে। এতে দিয়ে দেব আগে থেকে মিক্সড করে রাখা লেবু ও দুধের মিশ্রণটি। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢেকে রেখে দেব আধ ঘন্টার মতো। এই সময় তৈরি করে নেব চাটনি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টমেটোর চাটনি। এর জন্য নিয়েছি একটা বড় টমেটো, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা, কারি পাতা, দুটো শুকনো লঙ্কা, কিছু আদার টুকরো, 5-6 পিস মতো রসুন, কিছু নারকেল ও নিয়েছি হাফ টেবিল চামচ করে ছোলার ডাল, বিউলির ডাল ও কালো সর্ষে। প্রথমে একটি প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ছোলার ডাল, বিউলির ডাল, কালো সর্ষে ও শুকনো লঙ্কা। মিনিট খানেকের মতো ভেজে নিয়ে এতে দিয়ে দেব আদা, রসুন ও কারি পাতা। আরও মিনিট দুয়েকের মতো সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়ে এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেব নারকেল এবং টমেটো। আবারও সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে গলে যায়। এরপর এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটাকে কিন্তু আপনারা কাঁচা ব্যবহারও করতে পারেন। সব কিছু দিয়ে ভেজে নিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। এই মিশ্রণটি ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সি জারে নিয়ে দিয়ে দেব সামান্য একটু জল। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। বাটি ধুয়ে কিছুটা জল ওই চাটনির সঙ্গে মিক্সড করে নেব। ফোড়নের জন্য একটি প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব হাফ টেবিল চামচ কালো সর্ষে ও একটা শুকনো লঙ্কা এবং কয়েকটা কারি পাতা। ভাজা ভাজা হয়ে গেলেও এই গরম অবস্থাতেই ওটি চাটনির সঙ্গে মিক্সড করে দেব। এরপর এতে দিয়ে দেব সামান্য একটু নুন। চাটনিটা রেডি হয়ে যাওয়ার পর এটিকে ঢেকে রেখে দেব সাইডে। আধ ঘন্টা পর ঢাকনাটি খুলে নিয়ে ব্যাটারটি ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন ব্যাটারটা কতটা হালকা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব স্বাদ মতো নুন ও 1 টেবিল চামচ মতো খাবার সোডা। যেহেতু আমরা এটা ইনস্ট্যান্টলি বানাচ্ছি, তো খাবার সোডাটা এখানে কিন্তু ব্যবহার করতেই হবে। আবারও সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ধোসার ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। পুরো ব্যাটারটা তৈরি করতে আমি কিন্তু 2 কাপ মতো জলই ব্যবহার করেছিলাম। ধোসা তৈরির জন্যে গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা গরম হলে কিছুটা তেল ব্রাশ করে নেব। এরপর হাই ফ্লেমে তাওয়াটা গরম করে নিয়ে ছিটিয়ে দেব কিছুটা জল। একটা টিস্যু পেপারের সাহায্যে ভালোভাবে তাওয়াটাকে মুছে নেব। এতে কি হবে, তাওয়াটা ঠান্ডা হয়ে যাবে এবং ধোসা বানানোর জন্য একদম উপযুক্ত হয়ে যাবে। 1 চামচ মতো ব্যাটার তাওয়ার ঠিক মাঝখানে দিয়ে হাতার পেছনটা দিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলাভাবে ব্যাটারটিকে ছড়িয়ে দিতে হবে এই তাওয়ার উপরে। যখন ধোসার উপরটা একটু শুকনো শুকনো হয়ে আসবে, উপর থেকে দিয়ে দিতে হবে কিছুটা তেল বা ঘি। নিচের দিকটা ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে এলে একটি খুন্তির সাহায্যে একে তুলে উল্টে দেব আরেক দিকটা ভাজার জন্যে।
দুপাশটা ভালো করে লাল লালভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই আলু ধোসা রেসিপি। আমি আরও একটা ধোসা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। যখন ব্যাটারটা আপনারা প্যানের উপরে দেবেন, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিতে হবে। ধোসাটাকে এইভাবে প্যানে বিছিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। এই ধোসাগুলো কিন্তু খুব সহজেই প্যান থেকে ছেড়ে আসে। দেখুন কতটা সহজেই প্যান থেকে ছেড়ে ছেড়ে এলো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন ও কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই ধোসাগুলোকে আমি টমেটো চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে কোকোনাট চাটনির সাথেও কিন্তু এগুলোকে সার্ভ করতে পারেন। দেখুন কতটা মুচমুচে ও ক্রিস্পি হয়েছে এবং খেতেও কিন্তু হয় খুব টেস্টি। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।